আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আজকে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে HTML এর বেসিক কিছু ধারণা নিব, যাতে আমরা এই অধ্যায়ে যদি কোনো বেসিক ধারণা নাও থাকে এবং পূর্বে যদি এই অধ্যায়ের উপরে তুমি কোনো কিছু না পড়ে থাকো, ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা তোমার জন্য। সো আগে তোমাকে জানতে হবে HTML জিনিসটা কি, এটা দিয়ে কি করে। একটা তুমি যখন চতুর্থ অধ্যায় পড়বা, এটার বেসিক ধারণাটা হচ্ছে HTML একটা ভাষা। আমি যখন কথাগুলো বলতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি, তুমি বুঝতেছো কিভাবে? তুমিও বাংলা পারো, আমিও বাংলা পারি, তাই না? এজন্যই তো তুমি পারতেছো। সো HTML হচ্ছে এরকম একটা ভাষা যেটা দিয়ে তুমি কম্পিউটারকে বোঝাইবা কিংবা একটা সফটওয়্যারকে বোঝাইবা, যেটা আমাদের আমাদের আইসিটি বই আছে যে নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটা আছে, ওইখানে আমি বোঝাচ্ছি যে তুমি আমার জন্য একটা ওয়েব পেজ তৈরি করো কিংবা ওয়েবসাইট তৈরি করো। ওটাতে যে বুঝাইলাম যে এরপরে এই লিখবা, এরপরে এই লিখবা, এটাকেই বলা হচ্ছে HTML। এটা একটা ভাষা, যেটা কম্পিউটারের ভাষা। আমরা যে আমার ভাষাটা যেরকম তুমি বুঝতেছো, আমি যখন তোমাকে কিছু কমান্ড করব তুমি সেটা পালন করবা, যদি তুমি আমার অনুগত হও বা বাধ্য হও, ঠিক না? সো HTML হচ্ছে কম্পিউটারের একটা কোডিং ভাষা, যেটা দ্বারা কম্পিউটারকে আমরা বোঝাই কিংবা একটা সফটওয়্যারকে বোঝাই যে তুমি এইভাবে কাজটা করো, এইভাবে। সো HTML এর বাংলা অর্থ, মানে এটার ফুললি যে মিনিংটা সেটা আমরা জানি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এইটা দ্বারা একটা ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে, ওয়েবসাইট বিল্ড আপ করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। ডিজাইন করার ক্ষেত্রে আরো বিভিন্ন ভাষা আছে, জাভা আছে, সিএস প্লাস প্লাস আছে, ওইগুলা ব্যবহার করবো। বাট এটার মূল ভিত্তি হচ্ছে HTML, যেরকম মানুষের মূল ভিত্তি হচ্ছে আমাদের শরীরের কাঠামো, এরকম। সো আগে খেয়াল করো, তোমরা HTML কি জিনিসটা তো জানতে হবে। তোমার প্রশ্নের মাঝে এরকম থাকবে, আমি তোমাদেরকে একদম শর্টকাটে ফুললি কিছু বোঝানোর চেষ্টা করতেছি। তোমার প্রশ্নের মাঝে এরকম থাকবে যে এরকম একটা পেজ দেওয়া আছে, এই পেজে এখানে মনে করো লেখা আছে বাংলাদেশ, বাংলাদেশ বা হেলো ওয়ার্ল্ড লেখা আছে, মনে করো হেলো ওয়ার্ল্ড লেখা আছে, নিচে লেখা আছে হেলো ওয়ার্ল্ড। এখন তোমাকে প্রশ্ন করবে এটার HTML লিখো, HTML কোড লিখো। এর মানে হচ্ছে এটা তোমাকে দেওয়া আছে আউটপুট, তোমাকে লিখতে হবে ইনপুট। অর্থাৎ এমন একটা আমাদের কম্পিউটারের মাঝে বা আমাদের, এগুলো আমরা পরে ইনশাআল্লাহ তোমাদেরকে ফুললি এক্সপ্লেন করব। আগে তো সবকিছু, যেহেতু আমরা এখনো শুরু করতেছি HTML অধ্যায়টা, তোমাকে তো আগে বুঝতে হবে HTML জিনিসটা কি, এটা কি খায় নাকি মাথায় দেয়, সেটা তো আগে বুঝতে হবে, ঠিক না? তো HTML হচ্ছে একটা ভাষা যেটা দিয়ে এই যে এরকম একটা ওয়েবসাইট তৈরি করলাম, এই যে একটা পেজ, তুমি ধরো তোমার স্কুলের বা কলেজের বা যে কোনো, যখন একটা পেজে ঢুকো তখন কি ওখানে কিছু লেখা পাও না? অবশ্যই লেখা পাও। সেই লেখাগুলা আমরা তো চাইলেই মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল দ্বারা লিখতে পারি। ওইগুলা তো একটা সফটওয়্যার, ওইগুলাতে নির্দিষ্ট সিস্টেম করা আছে যে এর বাইরে গিয়ে তুমি অন্য কিছু লিখতে পারবা না। কিন্তু HTML যখন কোডিং করবা, কোডিং শিখবা, তখন তুমি ইচ্ছা মতো তোমার মনে করো একটা লেখা থেকে চাচ্ছ যে এই হেলো ওয়ার্ল্ড এভাবে ঘুরুক, একবার আসুক আবার যাক, একবার আসুক আবার যাক, এভাবে ঘুরুক, সেটাও তুমি করতে পারবা। কিন্তু ওয়ার্ডে কি তুমি সেটা করতে পারবা না? তারা ওইটা সিস্টেমটা ওইখানে ইনভলভ করে নাই। সো তুমি চাইলে এরকম এখন বলতে পারো, তাহলে আমি HTML শেখার আসল উদ্দেশ্যটা কি? HTML শেখার আসল উদ্দেশ্য হচ্ছে যে তুমি যাতে ভবিষ্যতে নতুন নতুন ক্রিয়েটিভ ওয়েবসাইট তৈরি করতে পারো। যেরকম তোমাকে যদি বলি ওয়েবসাইট, তুমি তো ওয়েবসাইট দেখছো, ফেসবুক কিন্তু একটা ওয়েবসাইট, এটা যদি এখন সফটওয়্যার হিসেবে, কিন্তু এটা তো ওয়েবসাইট আছে, আছে কিনা? দুই ধরনের ওয়েবসাইট আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে বলো ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে যেরকম আছে ওরকমই থাকবে, খুব অল্প পরিমাণে চেঞ্জ হয়। যেরকম তোমার স্কুলের ওয়েবসাইটে যখন তুমি প্রবেশ করো, দেখো যে এগুলা কোনো বেশি খুব একটা চেঞ্জ হয় না, নাম যেটা আছে তারপর ছবি ব্যানার একটা দেওয়া, এরকমই। তো ডাইনামিক যে ওয়েবসাইট গুলো আছে, আমার কথা মনোযোগের দিও, হ্যাঁ, ইট উইল হেল্প ইউ ইন ইউর ফিউচার এন্ড ইন দিস লেসন। সো আমি যখন তোমাকে বলবো এইটার কোডটা লেখার জন্য, এখন তুমি কিভাবে বোঝাইবা? একটা সফটওয়্যার আছে, আমাদের যে জনপ্রিয় সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এই সফটওয়্যারটা তুমি এইটা দিয়ে কিভাবে কি করে সেটা বোঝাবো। কিন্তু এখন ওইখানে তো তোমাকে বোঝাইতে হবে এই সফটওয়্যারে যে ভাই তুমি লিখো বাংলাদেশ, লিখো, এটা কোথায় লিখবো? এটা কি মাঝখানে লিখবো, সাইডে লিখবো, নাকি কোথায় লিখবো? এই হেলো ওয়ার্ল্ড এটা কোথায় বসাইবো? এটা কি মাঝ উপরে বসাবো? HTML এর তিনটা অংশ থাকে। প্রথমেই থাকে HTML, আমরা জানি এখানে ট্যাগ ইউজ করতে হয়। ট্যাগ কখন ইউজ করতে হয় সেটা আমরা পরের ক্লাসে শিখবো। আজকে আর শুধু শিখবো HTML জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এটা শুধু আজকে জানবো। HTML কাজটাই হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দ্বারা এই যে যে ইনপুটটা, এই যে আমি দুঃখিত, এই যে যে আউটপুটটা, এইটা কিভাবে লিখলে, কিভাবে আমাকে ওই সফটওয়্যারে লিখলে আমাকে এরকম ইনপুট দেওয়া বের করতে বলবে বা এরকম একটা লেখা আউটপুট লেখা আসবে, কি ইনপুট লিখলে লিখলে এরকম একটা আউটপুট আসবে। এটাই হচ্ছে তোমার HTML এর মূল ভিত্তি।
অর্থাৎ আমরা যখন এটা মানে হচ্ছে তোমরা যে ব্রাউজার ইউজ করো না, ক্রোম ব্রাউজার আছে, তারপর ওপেরা মিনি, এই যে যে ব্রাউজার গুলা, এই ব্রাউজারে কখন এটা আসবে, আমি HTML কোড লিখলে কখন এই লেখাটা আসবে, অর্থাৎ HTML এর কোড লিখবা তুমি এক জায়গায়, ওটার প্রদর্শন হবে আরেক জায়গায়। এখন কিভাবে সেটা হবে সেটা আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলের পড়বো, আজকে তো ফার্স্ট ক্লাস, এন্ড আমি মনে করি তুমি একদম, আমি এরকম ভাবে শুরু করতেছি যে মনে করো তুমি এই দুয়ার কিছুই পারো না, ইনশাআল্লাহ ইউ উইল গেট। সো HTML এর ক্ষেত্রে কিছু ট্যাগের ব্যবহার আছে, ট্যাগের দ্বারাই বোঝাইতে হয়। আমি যদি তোমাকে বলি যে তুমি ডান দিকে যাও, এখন তুমি যদি নাই এই জানো যে তোমার ডান হাত কোনটা, তাইলে কি তুমি ডান দিকে যাইতে পারবা না? সো এইটাকে যখন আমি বলবো যে বাংলাদেশ হেলো ওয়ার্ল্ড লিখো, এখন কিভাবে লিখবে? এই যে বাংলাদেশ হেলো ওয়ার্ল্ড, বাংলাদেশের নিচে না, তো এটা আমি কিভাবে বুঝাইবো যে এইভাবে একটা আউটপুট তৈরি করো? এই বোঝানোটাকেই বলা হচ্ছে ট্যাগ। ট্যাগ লিখতে হয় এরকম অ্যাঙ্গেলের মাধ্যমে, এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। এই পর্যন্ত আজকে তুমি মনে রাখো যে ট্যাগ মানে হচ্ছে এই অ্যাঙ্গেল চিহ্ন, দুইটা অ্যাঙ্গেল চিহ্ন, যেটা এটা হচ্ছে শুরুর ট্যাগ বা ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে শেষ ট্যাগ। ট্যাগ জিনিসটা কি? যার মাধ্যমে আমরা HTML এর আউটপুট নির্দেশ করি, অর্থাৎ যার মাধ্যমে আমরা বোঝাই, সফটওয়্যারটাকে বোঝাই। এই যে এইরকম নোটপ্যাড প্লাস প্লাস এরকম আরো অনেক সফটওয়্যার আছে, ওগুলোকে আমরা বোঝাই যে তুমি এইভাবে এইভাবে লিখো, অর্থাৎ আমরা নির্দেশ প্রদান করি, সেটাকেই আমরা বলতেছি ট্যাগ। অর্থাৎ তুমি ট্যাগের সহজ সংজ্ঞা লিখবা যে কমা দেহেরা এভাবে লিখবা, কমা দিয়া তারপর তুমি এভাবে লিখবা, এই চিহ্ন দুটিকে ট্যাগ বলে। চিহ্ন দুটিকে অথবা এই চিহ্ন দুটির ভিতরে যা লেখা হয় তাকে ট্যাগ বলে। আরেকটা বিষয়, HTML এর ট্যাগের ভিতরে সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হয়। এখন আরেকটা প্রশ্ন করতে ভবিষ্যতে আসতেই পারে যে তাহলে ডগ টাইপ HTML কেন আমরা বড় হাতে লিখি? ডগ, এটা কেন আমরা বড় হাতে লিখি? এটা লেখার একটা উদ্দেশ্য আছে। এটা কেন, এটা কেন, এই ট্যাগটা কেন বড় হাতের লেখা হয়? যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট ক্লাসটা দেখতেছো তারা বলতে পারো। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সনের যে HTML কোডিং সফটওয়্যারটা আছে সেটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। উপরে লিখলে ভালো, সো আমরা এটা না লিখলেও চলবে। ট্যাগের ভিতরে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের কিছু বলতেছে। আজকের ক্লাসটা বুঝলে তুমি HTML এর 50% বোঝা শেষ। হ্যাঁ, সো আজকে যে জিনিসটা বললাম যে ডক টাইপ মানে হচ্ছে HTML এর হাই যে লেটেস্ট ভার্সনটা আছে সেটার ক্ষেত্রে ডক টাইপ HTML লিখতে হয়, না লিখলেও সমস্যা নেই। আগামী ক্লাসে আমরা পড়বো যে ট্যাগের যে ব্যবহারটা কিভাবে লিখতে হয় এবং এটার কি কাজ, ট্যাগ দিয়ে কি কি করা যায় সেটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে শিখবো। আজকে শুধু জানো যে HTML কি। HTML একটা ভাষা যেটা দিয়ে আমরা নির্দেশনা প্রদান করি যে তুমি এইভাবে এইভাবে লিখো, ঠিক আছে? সো আশা করি নেক্সট ক্লাসে তোমাকে পাবো। এগুলা বেসিক জিনিস, আমরা আস্তে আস্তে সবগুলো শিখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।